কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারাই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে আমার দোকানপাট আছে, কোনো প্রতিবাদ এখনো দখল হচ্ছে। ওই যে ওই পাশে দেখেন, এখনো কিছুদিন আগে ওইটা হয়েছে। শুরুতে অবৈধ দখলদারদের সংখ্যা কম থাকলেও কালের পরিক্রমায় বেড়েছে মরা নদী দখলের প্রতিযোগিতা। এছাড়া বাড়িঘর, ড্রেনের দূষিত ময়লা আবর্জনা, কচুরিপানায় একাকার হয়ে নদীর পানি কালো, দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়েছে। দখল আর দূষণে ক্রমান্বয়ে অস্তিত্ব হারাচ্ছে এ নদীটি। এদিকে নদীর জায়গা দখলমুক্ত করে সৌন্দর্য প্রকল্প গ্রহণের বিষয়ে বিগত 2021 সালে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদ না হওয়ায় মরা গোমতী নদীর উন্নয়ন প্রকল্প এখন অনেকটাই ফাইলবন্দি। মেয়াদ ছিল 2025 সালে সম্পূর্ণ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো খবর আমরা পাচ্ছি না। হাতিরঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর।